আমি তোমাকে পাওয়ার জন্য যদি দুনিয়াকে লাথি মেরে থাকি, তাহলে আটানা পয়সার জন্য আমাকে পানিতে ডুবায় মাইরো না। আল্লাহ নবী যখন আল্লাহর দরবারে এই দরখাস্ত করছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকের নদীর কোটি কোটি মাছ বাইজিদের নৌকার চাইরু কিনারে কোটি কোটি সোনালী পয়সা রূপালী পয়সা নিয়ে পানির উপরে বাইসে গেছে। লক্ষ লক্ষ মাছ পানির উপরে বাইসে গেছে। মাছগুলো নদীর নৌকার মাঝে এসে শুধু ডুস মারে আর আল্লাহর ওলি কত টাকা দরকার লক নৌকার মাঝের টাকাগুলোতে কোটি কোটি টাকা দেব, নৌকার ডরাই বোঝাই করে ফেলবো, তবু গো তোমার একটা পশম পানিতে ভিজতে দিব না। আল্লাহু আকবার। তারা মালা ইয়ারাউনান নাযিরুনা কুলুবুলা রিফিনা লাহা উয়ুনুন তারা মালা ইয়ারাউনান নাযিরুনা। 1999 সালে যখন দেওয়ানবাগীর বিরুদ্ধে তুমুল আন্দোলন চলতেছে, আল্লাহু আকবার, চরমনা বিশ্বের রহমতুল্লাহ আলাইহি নজরুল করিম রহমতুল্লাহ আলাইহি বাইতুল মুকাররমে কাফনের মিছিল বের করছে। দেওয়ানবাগীর আস্তানা বাংলা থাকতে দেব না। আল্লাহু আকবার। দেওয়ানবাগীর আস্তানা নারায়ণগঞ্জের আস্তানা ভেঙে চুরমার করে ফেলছে। 7 জন মুজাহিদ শহীদ হয়েছে। কয়জন? চরমনার 4 জন মুজাহিদ শহীদ হয়েছে। দেওয়ানবাগীর আস্তানা ভাঙিয়ে ছুঁড়ে দিছে। এরপরে দেওয়ানবাগী এসে আরামবাগে মতিঝিলে আরামবাগে আবার আস্তানা কাটছে। যেদিন 4 জন শহীদ হয়েছে, এরপরের দিন বিশ্বের চরমনা রহমতুল্লাহ আলাইহি কাফনের কাপড় নিয়ে বলছে নামো। সবাই নামতে গেছি। কাপড়ের মিছিল করার পর স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ, মাটির নিচের থেকে অ্যারেস্ট করতে হবে, একজনকে ছাড়া হবে না। বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা প্রায় 40-45 লোক ছিলাম। আন্দোলন অফিসের মধ্যে গেছি। আল্লাহু আকবার। পুলিশ বাহিনীর বসে পুলিশ আমরা পারবো না অ্যারেস্ট করার জন্য, বিশ্বের অ্যারেস্ট করার সাহস আমাদের নাই। তখন আর্মির 3 জন অফিসার আইছে। আল্লাহু আকবার। 3 জন অফিসার আইছে, সাদা পায়জামা পাঞ্জাবি পরা, নিরস্ত্র অবস্থায়। এবারে পাবলিক দেশে কোন আর্মির পোশাক পরে আছে না, পায়জামা পাঞ্জাবি 3 জন অফিসার আসছে। আর্মিদের বোঝারও কোনো কায়দা নাই। আইসা বলতে, হুজুর আপনি তো আপনার নামে পরোয়ানা জারি আছে, গ্রেফতারের পরোয়ানা, আপনি আপনার সারেন্ডার করেন। আপনাকে সসম্মানে আমাদের গাড়ি করে থানায় নিয়ে যাওয়া হবে, পরে আপনার নামে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আপনি 44 দ্বারা ভঙ্গ করে মিছিল করেছেন, হুজুর আমার যে পরোয়ানা জারি হয়েছে এটার কাগজটা আমাকে দেখান, আমি স্বেচ্ছায় হেঁটে দেয় গাড়ি তুলবো। আল্লাহু আকবার। এই খবরতে বের করছে কাগজ সাদা, এই খবরতে বের করছে কাগজ সাদা। কিরে কাগজটা কার কাছে? স্যার কাগজ তো আপনার কাছে। আমার কাছে কোনো লেখাওয়ালা কাগজ নাই। লেখা কাগজ তো আমি দেখি না, কোন লেখাওয়ালা কাগজ আমি দেখি না। আল্লাহু আকবার বাজান, আল্লাহু আকবার। শুনছি আল্লাহর ওলি অবাক হয়ে গেছে ওনারা। হুজুর কথা দিলাম আপনি কোনদিন মৃত্যুর আগে বাংলায় অ্যারেস্ট হতে দেব না। মরার আগে উনি আর অ্যারেস্ট হয় না। আল্লাহু আকবার। আল্লাহকে কিছু কারামাত আল্লাহ দেখায় কি দেখায় না? আল্লাহ দেখায়। ও বন্ধু বলতেছিলাম মরণ, আল্লাহ কো সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম, এরপরে তোমাদের পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে ময়দানে মাহশরে। বাতানদের জীবনের সমস্ত হিস্টোরি চোখের সামনে পেশ করা হবে। ওই দিন সওয়াব দিয়ে কুল পাওয়া যাবে না। এই জন্য আগেই চিন্তা করো, বাতানদের দুনিয়ার পরীক্ষা কি প্রশ্ন হবে আগে ফাঁস হয়ে যায়। ও বন্ধু, পরকালের প্রশ্ন যেগুলো আগে ফাঁস হয়ে গেছে। দুনিয়ার প্রশ্নপত্র পাশ হইলে পরীক্ষা বাতিল হয়ে যায়, কিন্তু পরকালের প্রশ্নপত্র ফাঁস করা আছে। এরপরও যদি প্রশ্নপত্র না জানো আর প্রস্তুতি নিয়ে খবর না যাও, হায় আফসোস, বলা ছাড়া বাজার কোনো উপায় থাকবে না। মরণের প্রস্তুতি গ্রহণ করো, মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিষ্কার বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কামান সুহজিয়া আনিন নার, ওই দিন সফল করা হবে যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। জান্নাতে ঢোকার পারমিশন তারাই সফল। কথাটা ঠিক কিনা? সফলতা ওই দিন আসবে কাদের? যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতের টিকিট লেখাইবে, নাম লেখাইবে, তারাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা অহংকারের সামান। মরণের সামান গ্রহণ করার জন্য কারা প্রস্তুত আছো? হাত বাড়াও।
মৌতের টাইমে যদি কালমা নসিব হয়, হাত নামান, মৌতের টাইমে যদি কালমা নসিব হয়।